আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন গাছের বিষয়ে কথা বলতে। তো এখন যে বিষয় আমি যে গাছটির বিষয়ে কথা বলবো, সেই গাছটির নাম হলো আপনার হলো মালটা গাছ। মালটা গাছের বিষয়ে কথা বলবো আমি। তো একটু মালটা গাছটি দেখাই দাও। তো এটি হচ্ছে সেই মালটা গাছটি, যেটি এটা হলো মালটা গাছ। তো এই মালটা গাছ আপনাদের যে মালটাটা আছে, তো আমি তো অনেকবার বলছি যে মালটার যে অনেক উপকারিতা, কিন্তু আপনারা কি জানেন যে মালটার খোসারও কিছু উপকারিতা আছে? মালটার যে খোসাটা থাকে, মানে যেটা খায়, মানে উপরে ছাল যেটাকে বলে, ওইটারও অনেক উপকারিতা আছে। এটা কি জানেন কেউ? যদি কেউ জানে তা অবশ্যই জানাবেন। আবার যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। মানে আমি এই ভিডিওতে এটাই বলবো যে মালটার খোসের উপকারিতা সম্বন্ধে বলবো। তো মালটার খোসে আছে হলো প্রোটিন, ভিটামিন এবং মিনারেল, তার সাথে আছে ফাইবার, তারপরে হলো আপনার অক্সিজেন সরবরাহ, এগুলো আছে মালটার খোসে। তো প্রথম বলতেছি আমি হলো প্রোটিন সম্পন্ন। হ্যাঁ, মালটার যে খোসে প্রোটিন সম্পন্ন বলতেছি প্রথমে। তো মালটার খোসা প্রোটিনের উৎস, কিন্তু একটা মানে উচ্চ উৎস বলা যায় মালটার খোসা, যা যেটা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর, অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তো এটি প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে, যা শরীরের প্রোটিন নির্মাণ ও পরিমাণ পূরণে কিন্তু আমাদের সহায়তা করে, অনেক পরিমাণে সহায়তা করে বলা যায়। তো আবার আছে ভিটামিন সমৃদ্ধ। হ্যাঁ, তো মালটার খোসাতে বিভিন্ন ভিটামিন সম্পন্ন আছে, যা আমাদের শরীরের পুরোপুরি পর্যাপ্ত ভিটামিন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সরবরাহ করে থাকে মালটার খোসা থেকে। তো এই ভিটামিন বিস্তারিত কমপ্লেক্স ভিটামিন এবং ফ্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন ভিটামিনের আবার উৎস হতে পারে এটা। তো তারপর আপনার এসে হলো মিনারেল সম্পন্ন। হ্যাঁ, তো মালটার খোসায় বিভিন্ন মিনারেল সম্পন্ন, যা শরীরের পর্যাপ্ত পরিমাণ মিনারেল সরবরাহ করে থাকে এখন পর্যন্ত। হ্যাঁ, তো এটি ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সিলেনিয়ামের উৎস হতে পারে। এইগুলো আপনাদের শরীরে ঢুকবে। তো আবার আমি বলছি মালটার খোসার অনেক উপকারিতা। তো আমরা এই জন্য আর কি মালটা যখন খাবো, মালটার খোসা অবশ্যই ফেলে দেবো না। এইসব উপকারিতা আমাদের মালটার খোসায় আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ফাইবার উৎস আছে, তারপর অক্সিজেন আছে। তো অবশ্যই আমরা কি মালটার খোসাকে সঠিক পরিমাণ কাজে লাগাবো, এবং এই থেকে আমাদের শরীরে কিন্তু অনেক উপকার আসবে, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, এবং আমরা সহজেই কোনো রোগে আক্রান্ত হব না বলা যায়। তো এই জন্য আমাদের সঠিকভাবে মালটার খোসাকে সঠিক কাজে লাগাইতে হবে, এটা ফেলে না দিয়ে সঠিক কাজে লাগাইতে হবে। তো এগুলো আবার যদি আপনাদের না খেতে পারেন, পশু পাখি, আপনাদের যদি বাসায় পশু থাকে, পশুকেও খাওয়াবেন, তাদের শরীরের জন্য এটা অনেক উপকারী। হ্যাঁ, পশুর জন্য কিন্তু এটা অনেক উপকারী। তো অবশ্যই এটা কাজে লাগাবেন।